নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে দেখা যাচ্ছে গঙ্গা তো ফ্যাচফ্যাচ করে কেঁদেই যাচ্ছে, আর কান্না যেন সময়ে সময়ে বেড়েই চলেছে। অর্জুন তো বিরক্ত হয়ে যাচ্ছে। অর্জুন বলছে, কান্না থামাও, বলে দিচ্ছি। আমি একটা কথা বলতে এলাম আর তুমি দেখছি কেঁদেই যাচ্ছ। যত সব উল্টাপাল্টা ভাবনা চিন্তা করবে আর কেঁদেই যাবে। কান্না থামাও, আমি কিন্তু বলে দিচ্ছি। গঙ্গা বলছে, কি করব বলুন, কান্না থামছেই না তো, আমি কি করব? কান্না ওইভাবে থামানো যায় নাকি? আমার তো কান্না পেয়েই যাচ্ছে, বলে আরও হাউমাউ করে কাঁদছে। অর্জুন রুমাল দিয়েই যাচ্ছে, মানে টিস্যুগুলো। তো বলছে যে আমি ঠিক গুনবো, 1, একটা টিস্যু দিচ্ছে 1, আবার ওটা দিয়ে চোখের জল মুছছে। দ্বিতীয় টিস্যু দিচ্ছে 2, ওটা দিয়ে জল মুছছে, আবার হাউমাউ করে কাঁদছে। স্যার এইভাবে হয় নাকি? বলে 3। একদম লাফিয়ে উঠেছে, গঙ্গা দাঁড়িয়ে পড়েছে। আর তখনও কাঁদছে। তো বলছে যে কখন থেকে একটা কথা বলবো করে করে আছি। শোনো গঙ্গা, আমি কিন্তু খুব সিরিয়াসভাবে বলছি, তোমাকে কিন্তু এই প্রতিযোগিতাটা জিততেই হবে, যে করেই হোক। আমি কিন্তু মন থেকে চাই যে তুমি এই প্রতিযোগিতাটা জেতো। দেখো, মায়ের জন্য, মায়ের স্বপ্ন পূরণ করতে হবে না, মায়ের জন্য কিছু করতে হবে না? বলে হ্যাঁ স্যার। বলে তাহলে দেখো, আমি চাই যে তুমি এটা জেতো। তুমি সবাইকে দেখিয়ে দাও যে গঙ্গা কি করতে পারে আর কি করতে পারে না। সবাইকে, তাদেরকেও যারা তোমাকে নিয়ে অনেক কটু কথা বলেছে, তোমাকে অনেক বিপদে ফেলার চেষ্টা করেছে, তাদেরকেও। গঙ্গা তো এবার চুপ করে গেছে, আর অর্জুনের দিকে তাকিয়ে আছে। বলছে, লক্ষ্যটা সোজা রাখো যাতে তুমি জিততে পারো, ফোকাস করো। আর যখনই মাথার মধ্যে উল্টোপাল্টা চিন্তা আসবে, নিজের মাথায় নিজেই গাঁটটা মারবে, আর বলবে যাতে এই চিন্তা ভাবনাটা তোমার না আসে। এইভাবে বোঝাচ্ছে অর্জুন। বলছে, ব্যাস হয়ে গেছে। গঙ্গা আর কাঁদবে না স্যার। গঙ্গা আপনার মান সম্মান রক্ষা করবেই। প্রথম 3 জনের মধ্যে থেকে গঙ্গা ঠিক চাকরি জোগাড় করবে। বলছে, গঙ্গা ঠিক জিতবে। অর্জুন বলছে, এই তো আমি এই লড়াকু গঙ্গাকেই দেখতে চেয়েছিলাম, তুমি চিন্তা করো না গঙ্গা, অর্জুন ঠিক তোমার পাশে থাকবে। তাই বলছে। গঙ্গাও তাকিয়ে আছে অর্জুনের দিকে, দেখবো যাতে তোমার এই কম্পিটিশনের পথে কোনো বাধা না আসতে পারে। তৈরি হয়ে নাও, গুড গার্ল। প্র্যাকটিসে যেতে হবে তো। তো এই বলে অর্জুন হাসতে হাসতে চলে যায়। গঙ্গার এই স্পিরিটটা দেখে, গঙ্গাকে দেখে খুশি হয় কথাটা শুনে আর কি। অর্জুন যাওয়ার পর গঙ্গা ভাবছে, মনে মনে বলছে আর কি, যে যখনই গঙ্গা বিপদে পড়েছে এই মানুষটাই গঙ্গার পাশে দাঁড়িয়েছে। সত্যি, মানুষটাকে যত দেখি না, গঙ্গা ততই ভালোবেসে ফেলে। এবার যখন হারিয়ে গেছে গঙ্গা মানে অর্জুনের ভালোবাসায়, ভাবনাতে, আর নিজের মাথায় নিজেই গাঁটটা মারছে যাতে ও লক্ষ্য থেকে না মানে সরে যায়। এদিকে দেখা যাচ্ছে যে মেঘনাদ, অহনা, শালমলী এরা মিলে একটা প্ল্যান করছে। তো অহনা বলছে, কিছু একটা ভাবতেই হবে, এভাবে গঙ্গাকে এগোতে দেওয়া যাবে না, যে করেই হোক। তো এবার মেঘনাদ বলছে, সেটা তো ঠিকই আছে, তাহলে গঙ্গার চালে আমরা এগোই। মানে গঙ্গা যেভাবে তোমার খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছিল, তো এবার আমরা তাই করি। তো অর্জুন তো গঙ্গাকে খুব বিশ্বাস করছে, আর গঙ্গা তো অর্জুনের নয়নের মণি হয়েছে, তাই সেই বিশ্বাসটাকে ভাঙতে হবে, সেই ভরসাটাকে ভাঙতে হবে। তাই গঙ্গার খাবারে আজকেই নাকি ও প্র্যাকটিসে যাবে, আর আজকেই নাকি গঙ্গার খাবারে সেই পেট খারাপের ওষুধ মেশাবে, এরকম একটা পরিকল্পনা করেছে। ওদিকে দেখা যাচ্ছে মানে আর কি, উপালি ও হারমোনিয়াম নিয়ে এসেছে। তাই জন্য অর্জুনের বাবা বলছে, কী রে, প্র্যাকটিস ট্যাকটিস তো সব ছেড়েই দিয়েছিস, আজকে আবার হারমোনিয়াম নিয়ে যা হঠাৎ করে? বলে, আর বলো না, স্কুলের একটা প্রোগ্রাম আছে, সেখানে আমাকে গান গাইতে বলেছে। বলে, বেশ করেছে, আগে তো কত সুন্দর একটা নাচ গানের মহল হতো, ভালো লাগতো বেশ। তো অর্জুনের মা এসছে, সত্যি এখন তো বাড়ির কালচারটা বস্তির কালচার হয়ে গেছে। আগে কত সুন্দর নাচ গানের পরিবেশ হতো। অহনা এসছে, অহনা বলছে, হ্যাঁ আন্টি, সত্যি কত সুন্দর নাচ গান হতো আগে, তাই না বলো? তো উপালি বলছে, নাচ গানের পরিবেশটা তো এখনও বজায় থাকতে পারে, যদি কেউ না ইচ্ছে করে সেটাকে বিষিয়ে দেয়। অহনাকে শুনিয়ে বলছে। তারপর বলছে, মেজু কাকি, একটা জমজমাটি গান ধরবো, তাই তো? এবার আলোকে ডাকছে যে, আলো এদিকে আয় তো, একটা গান বলতো, কি গাওয়া যায়? তখন আলো বলছে যে, আয় তবে সহচরিটা ধর। বলে, বাবা, বেশ ভালো গান তো, বেশ ভালো গান তো। এই বলে ও সেই গানটা এবার শুরু করেছে। আর ওদিকে গঙ্গা ঢুকেছে বাড়িতে। অর্জুনের বাবা বলছে, গানের সাথে সাথে নাচতেও হবে। তো আলো বলছে, এই যে গঙ্গাও নাচ করবে। তো গঙ্গাকে দেখে এবার ভ্যাঙাচ্ছে। অর্জুনের মা বলছে, বস্তির মেয়ে আর ওই কোমর দুলিয়ে কী যে নাচ করবে, তাই বলছে। তো এবার যথারীতি গান গাইতে শুরু করে উপালি, আর গঙ্গা আর আলো মিলে নাচ শুরু করে। দেখা যাচ্ছে আলো তো সুন্দর নাচে, আর গঙ্গাও বেশ সুন্দর রবীন্দ্র নৃত্য করে। তো দেখে তো সবাই অবাক। যখন নাচ গান কমপ্লিট হয়ে যায়, বলছে, বাহ বাবা, গঙ্গা এত সুন্দর নাচে, সত্যিই একেবারে। অর্জুনের মারা তো চুপ করে যায়, অহনাও চুপ করে যায়, মুখে কোনো কথা নেই, মুখটা ঘুরিয়ে রেখেছে। উপালির খুব আনন্দ, তুমি এত সুন্দর নাচ করতে পারো। আলো বলছে, তুমি এটাতেও পারদর্শী, তাই বলছে। তো এবার গঙ্গা খাওয়া দাওয়া করবে। অর্জুনের বাবা বলছে, উপালি বলছে, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি পিয়ালি আর পিয়ালির শাশুড়ি মা ওরা বাইরে গেছে পুজো দিতে। তো এবার উপালি বলছে, এখন গঙ্গার স্পেশাল ডায়েট চলছে, তাই আমি খাবারটা বানিয়ে দিচ্ছি। তো উপালি খাবার বানাতে চলে যায়, আর গঙ্গা ব্যাগটা রাখতে যায়। তো অর্জুনের বাবাকে বলছে এবার অর্জুনের মা, যে তোমাদের যে কি আদিক্ষেতা, গঙ্গার এই সুইমিং নিয়ে প্র্যাকটিস নিয়ে ও এবার ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, পাটা মাটিতে পড়বে তো অহংকারে। অর্জুনের বাবা কিছু বলতে গিয়ে বলে, ধুর, তোমাকে কোনো কিছু বলে লাভ নেই, এ বলে ওখান থেকে উঠেই চলে যায়। এবার গঙ্গা খাবে, সেই জন্য গঙ্গার জন্য স্পেশাল ডায়েটের খাবার তৈরি করছে উপালি, সবার জন্যও বানিয়েছে। তো এবার সবাইকে খেতে ডাকছে, গঙ্গারা সবাই আসছে। আর ঠিক সেই সময় মানে উপালি তো রান্নাঘরে খাবারটা রেডি করছে, এবার তো সেই খাবারে পেট খারাপের ওষুধ মেশাতে হবে, তাও বেশি ডোজের।
তো এবার এদিকে অহনা বাহানা করেছে পায়ে টান ধরে যাওয়ার, বাগো মাগো করছে। তখন তো উপালি রান্নাঘর থেকে একদম দৌড়ে এসছে, কী হয়েছে কী হয়েছে, বসো 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 বলে এই পায়ে টানটা না আর পারি না। বেশ কিছুক্ষণ ধরে উপালি বসায় তাকে, পাটা একটু মালিশ করে দেয়। ততক্ষণে কিন্তু ওই রান্নাঘরে খাবারটা আছেই, আর ওখানে ঢুকে পড়েছে শালমলি। ঢুকে তো সব খাবারের মধ্যে একদম ওই ওষুধ মিলিয়ে দেয়। আর এদিকে তো উপালি একটু অহনাকে দেখছে, তো বলছে দেখো তো দেখো তো কমেছে, একটু কমেছে। তো যখনই দেখেছে শালমলির ওষুধ মেলানো হয়ে গেছে, তখন বলছে হ্যাঁ হ্যাঁ একটু কমেছে মনে হচ্ছে, একটু মনে হচ্ছে বেটার ফিল হচ্ছে। বলে তুমি বসো বসো, তো একটু জল টল খাও। তো বলছে উপালিকে বলছে যে তুমি আমার জন্য এতটা করলে। বলে আমি কেন, বাড়ির সবাই তোমার জন্য মানে আমার জায়গায় থাকলে করতো, আর তুমি একটা বিপদে পড়েছো তো করবে না। আর তুমি যে গঙ্গাকে খারাপ ভাবছো, গঙ্গাও যদি থাকতো এখানে তাহলে গঙ্গাও তাই করতো যা আমি করেছি, এভাবে বলছে। এবার গঙ্গা এসে গেছে, গঙ্গাকে বলছে এসে এসো খাবার রেডি, খেতে বসো খেতে বসো। গঙ্গা বলছে আবার সেই স্বাধীন খাবার। বলে একদম না, এখন তোমার স্পেশাল ডায়েট চলছে, যেটা খাওয়ানোর জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটাই খেতে হবে। তো গঙ্গা যথারীতি খেতে বসে। কখনো মানে এবার গঙ্গার জন্য খাবারটা সার্ভ করে নিয়ে আসে উপালি, বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আর এদিকে অহনা বলছে মনে মনে খাও খাও গঙ্গা, বেশি করে খাও, আজকে তো তোমার আর কম্পিটিশনে যাওয়া হলো না, মানে প্র্যাকটিসে যাওয়া হলো না, বেশি করে খাও, তুমি যে কী গুরুতর অসুস্থ হতে চলেছো সেটা তুমি বুঝতেও পারছো না, এইভাবে বলছে। ওদিকে উপালি খাবার টাবার নিয়ে আসে, আর গঙ্গা খেতেই যাবে খাবারটা। ঠিক সেই সময় অর্জুন এসে গঙ্গার হাতটা ধরে নেয়। তো বলছে এই খাবারটা খেতে হবে না গঙ্গা, ছেড়ে দাও। তো বলছে কি বলছেন, এটা দিদিভাই বানিয়েছে। বলে বললাম তো যেটা বলছি সেটা করো। তখন ওখানে অর্জুনের মা বাবা এসছে, অর্জুনের মা বলছে দেখছো, দেখো এখনও বাড়ির লোককে সন্দেহ করতে শুরু করেছে, মনে করছে যে বাড়ির লোক বোধহয় গঙ্গার খাবারে বিষ মিশিয়ে দেবে। দেখতে পাচ্ছ এসব কী হচ্ছে, আমি কিন্তু এগুলো সহ্য করতে পারছি না। অর্জুন বলছে যে গঙ্গা যতবারই কোনো বড় বড় কাজে গেছে, বড় বড় কম্পিটিশনে গেছে, ততবারই ওর সাথে কিছু না কিছু ঘটেছে। হয় ওর মাকে সাপে কামড়েছে, না হয় ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, না হয় ওর অ্যাডমিট হারিয়ে গেছে, বিভিন্ন কিছু হয়েছে। তাই আমি আর কোনো রিস্ক নিতে চাই না। বলছে আমি বাইরে থেকে খাবার কিনে এনেছি, যতদিন না পর্যন্ত গঙ্গার কম্পিটিশনটা কমপ্লিট হচ্ছে গঙ্গা বাইরের খাবার খাবে, তারপরে আবার যেরকম বাড়ির খাবার খায় সেরকমই খাবে। অর্জুনের মা বলছে তার মানে তুমি কি এখন বাড়ির লোককে সন্দেহ করতে শুরু করেছো? বলে না, তুমি ভুল ভাবছো। লালি বলছে দাদাভাই একদম ঠিক কথাই বলেছে, কারণ গঙ্গার সাথে গঙ্গা যখনই কোনো বড় কাজে গেছে তখনই এরকম ইনসিডেন্ট ঘটেছে। তো অর্জুন বলছে থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। অর্জুনের বাবা বলছে দেখ এরকমটা করিস না, এরকমটা করলে পরিবারের সবাই সবাইকে সন্দেহ করতে শুরু করবে, পরিবেশটা খারাপ হবে। বলে আমাকে ভুল বুঝছো বাবা, কিন্তু আমি বাধ্য, আমার কিছু করার নেই, গঙ্গার সেফটি আমাকে দেখতেই হবে। এবার উপালিকে বলছে উপালি এই যে এই খাবারটা যে গঙ্গাকে গিয়ে দিয়ে দে। উপালি রেগে চলে যাচ্ছে কথা না বলে। তখন উপালিকে ডাকে অর্জুন, বলছে দেখ আমার তোর উপরে কোনো রাগ নেই, তোকে সন্দেহ করার মতো কোনো কারণই নেই, কিন্তু তুই বোঝার চেষ্টা কর। এমনও তো হতে পারে তুই রান্নাঘরে খাবারটা কোনো সময় হয়তো অন্যমনস্ক হয়েছিলি বা খাবারটা ছেড়ে বেরিয়েছিলি। তখন উপালি বলছে ঠিক বলেছিস তো। অর্জুন বলছে আমি কিন্তু বাড়ির সবাইকে মানে বাড়িতে এমনও কেউ আছে যারা কিন্তু গঙ্গাকে সহ্য করতে পারে না, গঙ্গার সাথে কিন্তু এরকম আগে অনেক হয়েছে। অর্জুনের মা বলছে ও গঙ্গা যখন অহনার খাবারে বিষ মেশালো, মানে পেট খারাপের ওষুধ মেশালো, তখন তুমি সেটাকে বড় করে দেখলে না, আর এখন তুমি অহনাকে সন্দেহ করছো, এইভাবে বলছে। উপালি বলছে তুই ঠিক বলেছিস দাদা ভাই, আমি না একটা টাইমের জন্য খাবারটা ছেড়ে বেরিয়েছিলাম, তখন খাবারটা কিন্তু ওখানেই ছিল রান্নাঘরেই, অহনার পায়ে টান ধরেছিল। অর্জুন তখন অবাক হয়, অহনার পায়ে টান ধরেছিল? বলে হ্যাঁ। তখন অর্জুন বলছে মানে বিশ্বাসটা আরও দৃঢ় হয়ে গেল। বলছে অনেকদিন পুলিশ ফোর্সে আছি তো আসলে আমার না একটা সেন্স কাজ করে জানিস তো, এই বাড়িতে এমন অনেকেই আছে যারা গঙ্গার ভালো চায় না। তো অর্জুন উপালি তখন বুঝতে পারে কথাটা, বলে না দাদা ভাই তুই ঠিকই বলেছিস। এই বলে উপালিকে বলছে এনে খাবারটা ধর, তুই গিয়ে ওপরে গঙ্গাকে দিয়ে দে, আমি আসছি। বলে ঠিক আছে। গঙ্গা মনে মনে বলছে, মানে অর্জুন তো বলছে আমি যে করেই হোক গঙ্গার মানে পথের সব বাধা কাটিয়ে গঙ্গাকে একটা জায়গায় দাঁড় করাতে চাই, নাহলে আমার শান্তি নেই। তো গঙ্গা তখন মনে মনে বলছে আপনার তো খুব তাড়া না আমাকে এখান থেকে সরানো, সব বুঝতে পারছি। এবার উপালি ঘরে গঙ্গার জন্য খাবার সাজিয়ে নিয়ে এসছে। তো গঙ্গা চুপচাপ আছে, উপালি বলছে কী হয়েছে এরকম মন খারাপ কেন? গঙ্গা মনে মনে বলছে না না দিদিভাইকে কিছু বলা যাবে না। তো বলছে না না দিদিভাই তোমার এত কাজ আছে, তুমি আমার জন্য খাবার নিয়ে এলে আবার। বলে ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, শোনো দাদাভাই কিন্তু সবসময় তোমার দিকে তোমাকে নজরে নজরে রেখেছে, হ্যাঁ খাবারটা কিন্তু খেয়ে নিও। এই বলে উপালি চলে যায়। উপালিরা খুব খুশি যে গঙ্গাকে একদম এত কেয়ার করছে ও দাদাভাই। গঙ্গা খাবারটা হাতে নিয়েছে আর বলছে আপনি কেন এত তাড়াহুড়ো করছেন? গঙ্গা ভাবছেন বোঝে না, গঙ্গা সব বোঝে, বলছে আর কাঁদছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, টাটা।